সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা গ্রেপ্তারি পরোয়ানায় উঠে এসেছে একযোগে 24 জন সামরিক কর্মকর্তার নাম, যার মধ্যে আছেন 14 জন কর্মরত অফিসার এবং 10 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। এমন ঘটনা স্বাধীনতার পর আর কখনো দেখা যায়নি। এই নির্দেশ জারির পরেই বৃহস্পতিবার দুপুরে সেনা সদর দপ্তরে শুরু হয় এক জরুরি বৈঠক। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রায় 56 জন জেনারেল। উঠে আসে ক্ষোভ, প্রতিবাদ আর অপমানের অনুভূতি। বৈঠকে কর্মকর্তারা ট্রাইব্যুনালের পদক্ষেপকে অসম্মানজনক এবং উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দেন এবং একযোগে তীব্র প্রতিক্রিয়া জানান। একটি সূত্র বলছে, এই ঘটনাকে সশস্ত্র বাহিনীর মর্যাদার উপর আঘাত হিসাবে দেখা হচ্ছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, বিচার বিভাগ ও সেনাবাহিনীর মধ্যে এমন উত্তেজনা দেশের স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি। একদিকে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে বিচার, অন্যদিকে দেশের সবচেয়ে শৃঙ্খলিত বাহিনীর অস্বস্তি। বৃহস্পতিবার রাতে একজন সাবেক ব্রিগেডিয়ার নাম প্রকাশ না করার শর্তে জানান, যদি এই পরিস্থিতি সামলাতে ভুল হয় তাহলে দেশ বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে তুমুল আলোচনা। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য লিখেছেন, সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। তিনি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে এই বিষয়টি জাতিকে অবহিত করার আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা আইএসপিআর এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি, কিন্তু দেশের মানুষ তাকিয়ে আছে কি সিদ্ধান্ত নেন সেনাপ্রধান এবং কি ধরনের প্রতিক্রিয়া জানান অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের ইতিহাস বলছে, বিচার ও সামরিক শক্তি কখনো মুখোমুখি হলে দেশ কখনোই শান্ত থাকে না। এবারও কি সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে, নাকি সময়ের দাবি মেনে সেনাপ্রধানই দেশকে রক্ষা করবেন এই দ্বন্দ্ব থেকে? সব চোখ এখন সেনা সদর দপ্তর ও ইউনিট সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের পরিস্থিতি একেবারেই ঘোলাটে। উত্তপ্ত এই পরিস্থিতিতে দেশ যাবে কোন পথে? দর্শক, পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।